নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তো প্রথমে এঁচোড়টাকে এইভাবে ভালোভাবে কেটে নিয়েছি। তারপর প্রেসারের মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ ও জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এঁচোড় থেকে জলটা আলাদা করে নেব, ছেঁকে নেব। তারপর এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, মিডিয়াম সাইজে। তারপর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, টমেটো ও ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে মশলাগুলো কড়াইতেও দিয়ে নিয়ে নিতে পারেন। আমার সুবিধার জন্য আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এঁচোড় চিংড়ির জন্য। ভালোভাবে আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য লবণ ও অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। এতে কিন্তু আলুর কালারটা সুন্দর দেখতে হয়। তো আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার আলুগুলো তুলে নেব। তারপরে কড়াইয়ে আবারও তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। চিংড়ি মাছের মধ্যে যেহেতু হলুদ দেওয়া ছিল না, খালি লবণ দিয়ে মাখানো ছিল, তাই জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর লাগে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু এবার তুলে নেব। তারপর আমি এঁচোড়গুলো ভালোভাবে ভেজে নেব। এঁচোড় সেদ্ধর সময় যেহেতু আমি লবণ ও হলুদ দিয়েছিলাম, তাই ভাজার সময় আমি কিছুই দেব না। তো এঁচোড়গুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। তারপরে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে 5 ফোড়ন ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা থাকবো। পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো ও ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। তারপরে সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভাজতে থাকবো। তো সমস্ত উপকরণ আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তারপরে মশলার মধ্যে পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো। তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি সব কিছু ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেবো একসাথে, দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এইভাবে যদি এঁচোড় চিংড়ি বাড়িতে রান্না করা যায়, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। তো নামাবার আগে আমি একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেবো, 1/2 চামচের মতো দিয়ে সামান্য নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।